আজকে আমরা শুরু করছি ক্লাস 4-এর অঙ্ক বিষয়টি নিয়ে। আমরা এই ধাপে ধাপে পুরো বইটিকে কিভাবে সলভ করব তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। অতি গুরুত্বপূর্ণ সহকারে এবং মজাদারভাবে অঙ্কগুলিকে সমাধান করার চেষ্টা করব। দেখো, প্রথমে যেটি আছে, আগের পড়া মনে করি, ইঁট সাজানো দেখি ও নিজে সাজাই। আমাদের বইয়েও দেখতে পাবে একেবারে প্রথম পাতায়। দেখো লেখা আছে, আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে। কি দেওয়া হবে? পাঁচিল দেওয়া হবে। আজ সকালে কিছু ইঁট এনে সাজিয়ে রাখা হয়েছে। আমি ইঁট সাজানো দেখি ও মোট ইঁটের সংখ্যা গুনি। অর্থাৎ কতগুলো ইঁট আছে সেটা আমরা গুনব। দেখো, এটা হচ্ছে ইঁটের সারি। এই ইঁটের সারিতে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে। দেখো, এই যে প্রথম সারি যেটা দেওয়া আছে, এই প্রথম সারিতে কতগুলি ইঁট আছে সেটা গুনতে হবে। এখানে দেখো, এই প্রথমে এদিকে একটি আছে আর এদিকে আরেকটি দেওয়া আছে, তাহলে মোট হচ্ছে দুটি আছে। তাহলে এই সারিতে এইভাবে যদি এখানে যদি দুটি থাকে, তাহলে এখানে দুটি মানে এরপরে দুটি, চারটি, ছটি, তাহলে মোট হচ্ছে আটটি। তাহলে এই সারিতে অর্থাৎ যেটিতে তীর চিহ্ন দেওয়া আছে, এই প্রথম সারিটিতে, এটিতে মোট কটি তাহলে পেলাম? আটটি পেলাম, আটটি। তাহলে এটিতে যদি আটটি পাই, তাহলে প্রত্যেকটি সারিতে আমরা কটি করে পাবো? আটটি করেই পাবো। প্রত্যেকটি সারিতে আমরা আটটি করে ইঁট পাবো। তারপরে দেখো, এখানে যেটা বলেছি, তাহলে মোট সারির সংখ্যা এখানে জিজ্ঞাসা করছে যে মোট সারির সংখ্যা। তাহলে মোট সারি আছে চারটি সারি আছে, তাই 4, এবং প্রতি সারিতে ইঁটের সংখ্যা 8। প্রত্যেকটি সারিতে 8টি করে ইঁট আছে। তাহলে এবার এখানে সাজিয়ে রাখা মোট ইঁটের সংখ্যা, তাহলে বিষয়টা হচ্ছে যে আমার মোট ইঁটের সংখ্যাটা পাবো। আমার সারির সংখ্যা ছিল 4টি, প্রত্যেকটি সারিতে ছিল 8টি করে, তাহলে 4 8 32। আমি মোট ইঁট পেলাম 32টি, অর্থাৎ এই ছবিতে মোট 32টি ইঁট আছে। দেখো, তারপরে এগিয়ে যাই। আমি ফাঁকা জায়গায় ইঁট সাজাই ও ইঁট গুনি। দেখো, এই ইঁটগুলো গুনতে হবে। দেখো কটি ইঁট আছে, এরকম করে গুনো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এটিতে হলো 12টি ইঁট। তারপরটি গুনো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটিতেও রয়েছে 12টি ইঁট। তাহলে আমরা এই যে দুটি সারি দেখতে পেলাম, এই দুটি সারিতে প্রথমটিতেও 12টি পেলাম এবং এটিতেও 12টি পেলাম। তাহলে মোট 12 আর 12 24টি ইঁট হয়। তো দেখো, প্রত্যেকটির সাথে 12টি করে ইঁট আছে। তাহলে আমরা এই প্রথম যে 1 নম্বর পাতা, এই 1 নম্বর পাতাটিকে আমরা শেষ করলাম। এরপর দেখো, দ্বিতীয় নম্বর পাতায় ঢুকছি। এই দ্বিতীয় নম্বর পাতার প্রথম অঙ্ক, সেটি দেখো কি বলেছে না, বলেছে ইমলিদের মাঠে 300টি ইঁট সাজিয়ে রাখতে হবে। কটি ইঁট সাজিয়ে রাখতে হবে? 300টি। প্রতি সারিতে 10টি করে ইঁট রাখলে তোমাকে একটা শর্ত দিয়েছে, সে শর্তটি হচ্ছে এখানে লেখা আছে। দেখো, যে প্রত্যেকটি সারিতে 10টি করে ইঁট রাখতে হবে এবং তোমাকে যে মোট ইঁট দেবে সেটি হচ্ছে 300টি। তাহলে তোমাকে জিজ্ঞাসা করতে চাইছে অ্যাকচুয়ালি মোট সারির সংখ্যাটা কত হবে। তাহলে দেখো, এখানে ভাগ করতে হবে আমাদেরকে। তাহলে ভাগে চলে যাই আমরা। তাহলে মোট ইঁট হচ্ছে 300, এখানে দেওয়া আছে। দেখো 300, এটা করে দেওয়া আছে, আমি আর করছি না। তাহলে 300। এরপরে এখানে 10 খাওয়ানো হয়েছে। এরপরে প্রথমে 10 3 30 করা হয়েছে। এবারে বিয়োগ করে 0 বসানো হয়েছে, আবার 10 0 0 করে ভাগটাকে কমপ্লিট করা হয়েছে, যার ভাগফল এসেছে 30। দেখো, আমি একবার ভাগটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো তো, 300টি ইঁট রয়েছে মোট এবং সারির সংখ্যা রয়েছে 10টি। তাহলে 10 3 খাওয়াও, 10 3 30 হয়ে যাবে। এবারে 0 নামবে, আবার এখানে বিয়োগ করেও 0 নামবে। এরপরে আবার 10 0 0 দিয়ে এটা ক্লোজ হবে। অ্যাকচুয়ালি মোট যে সারির সংখ্যা সেটি হলো 30টি। তাহলে অতএব 300, এই যে ছকটা দেওয়া আছে, এই ছকটা হবে কত? এটাতে হবে 300 ভাজিত, এটা হয় 300 ভাজিত 10 সমান 30। অতএব সারির সংখ্যা হবে 30টি। 30টি হবে উত্তর। তারপর দ্বিতীয় অঙ্কটা দেখো, সুজিত প্রতি সারিতে 8টি করে 208টি ইঁট সাজিয়ে রাখলো। এটা ভালো করে বুঝো।
প্রতি সারিতে 8টি, আর মোট ইট হচ্ছে 208টি, তাহলে মোট ইট হচ্ছে 208টি, আর সারির সংখ্যা হচ্ছে 8। তাহলে এবারে ভাগ করলে কত হবে? 8 2 16 নামবে। এবার এটাকে বিয়োগ করো, বিয়োগ করলে 4 আসবে। এবারে 8টা নামবে, তারপরে আবার 6 খাও, 6 8 48 হলো, তাহলে এটা মিলে গেল। তাহলে এরপরে যে 26 পেলাম, অর্থাৎ এখানে মোট সারির সংখ্যা আসলো 26টি। আমরা আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো। তাহলে মোট সারি হবে 208টি, যেহেতু ইট রয়েছে, তাহলে এই যে 208টি ইট রয়েছে, একটু ভালো করে বুঝো। তাহলে 208টি ইট, এটাকে ভাগ করতে হবে সারির সংখ্যা দিয়ে। কটি সারি আছে? 8টি, 8 দিয়ে, তাতে কত হবে? 26। তাহলে অতএব সে মোট ড্যাশটি সারিতে ইট রাখলো, 26টি সারিতে ইট রাখলো। দেখো তারপরের অঙ্কটাতে আমরা আসি, কি বলছে দেখো। সোফিয়া 12টি সারিতে কিছু ইট সাজিয়ে রেখেছে, প্রতি সারিতে 12টি করে ইট রেখেছে। এটা একটা মজার বিষয় আছে, প্রত্যেকটি সারিও 12, আর এক একটি সারিতেও 12টি করে ইট রাখা হয়েছে। তাহলে কি হবে? তাহলে সারির সংখ্যা, এখানে বলছে মোট ইটের সংখ্যা সমান, তাহলে প্রত্যেকটি সারিতে 12টি করে ইট রয়েছে, সেই জন্য আমাকে কী করতে হবে? তাহলে 12 লিখতে হবে, 12 লিখবে, গুণিত চিহ্ন। কটি সারি রয়েছে? মোট 12টি সারি রয়েছে, তাহলে 12 বারং 144। অতএব সোফিয়া মোট কটি ইট সাজিয়েছে? 144টি ইট সাজিয়েছে। তারপরে বলেছে দেখো যে আজ আমি 20টি ইট নিজের মতো কয়েকটি সারিতে সাজাবো। সে সাজিয়েছে, দেখো এখানে একটা সারিতে সাজিয়েছে, এটাতে একটা সারি সাজিয়েছে, এটাতে একটা সারি সাজিয়েছে, এবং এটাতে আর একটা সারি সাজিয়েছে। এতে মোট কটি করে ইট আছে দেখো, গুনো। 1 2 3 4 5। এটাতে কটা আছে? 1 2 3 4 5। এটাতে 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে মোট যে 4টি সারি আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর, এই 4টি সারির প্রত্যেকটিতে আছে 5টি করে। প্রত্যেকটিতে কটি করে আছে? 5টি করে। তাহলে দেখো মোট ইট ড্যাশটি, এটা জিজ্ঞাসা করছে। তাহলে প্রতি সারিতে ইট ড্যাশটি, তাহলে এটা কী হবে বলো তো? 4টি। তাহলে সারির সংখ্যা হলো 4টি, ইট আছে 5টি করে, তাহলে 4-এর সাথে 5 গুণ করো, 4 5 20। তাহলে মোট ইট হলো 20টি। তাহলে প্রতি সারিতে ইট 5টি, তাহলে তাই মোট সারি হবে, মোট সারি কটি হবে? মোট সারি হবে, যেহেতু 20টি ইট রয়েছে, 20 ভাজিত 4টি সারি রয়েছে এর উপরে, তাহলে সমান 5টি। 20কে 4 দিয়ে ভাগ করলে 5 আসবে। তাহলে এবার ভাগটা দেখিয়ে দিচ্ছি, দেখো আমি একবার। এই ধরো 20, এখান থেকে 4 ভাগ করো 4টি সারির জন্য, তাহলে 4 5 20 আসলো। এটাকে কেটে দাও, তাহলে 5টি। এটা হচ্ছে সারির সংখ্যা, আর মোট ইটের সংখ্যা 20টি, 4 গুণিত। এর পরের ভিডিওতে আমরা এই রঙিন কার্ড নিয়ে খেলা করি, অর্থাৎ এই যে কোনটি 100, কোনটি 10, কোনটি 1, এবং কিভাবে সেগুলোকে গঠন করা হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এর পরের ভিডিওতে। আজকের ভিডিওতে আপাতত এই প্রথম যে একটি ধারণা, সেই ধারণাটি নিয়েই সমাপ্ত করলাম।